হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো। ফিরে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। এই যে আমাদের রবিবারের সকাল শুরু হয়ে গেছে। আমি এদিকে চা বসিয়ে দিলাম, আর সেটা আমার বাচ্চার খাবারটাও রেডি হয়ে যাচ্ছে। খাবারটা এভাবে হয়ে গেলে যে ফেনাটা এসেছে ফেনাটা ফেলে দেবো, ফেলে দিয়ে খাবারটা ঠান্ডা হতে দেবো। খাবারটা হয়ে গেছে, এবার বানাবো আলুর দম আর পুরি। আলুটা সিদ্ধ করে নিলাম, তারপর সিদ্ধ করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে মশলাটা বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আলুর দমে দিয়ে দিব আমি দুটো লেবু পাতা, আর সোমবারে দিয়ে দিলাম এলাচি, পাঁচফোড়ন, এগুলো সোমবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর মশলাটা দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, হালকা পরিমাণে চিনি, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি দুধের সর। এটাতে খুব একটা ভালো টেস্ট আসে আলুর দমে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, এবার ও ব্রাশ করবে, ও পাপার সাথে বেরিয়ে পড়লো। আর আমাদের ঠা আসছে, ও খাওয়া দাওয়া ব্রাশ করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়ার সময় অল্প কিছুই নাটক থাকে। কি বোঠা একটু আলাদাই। এই যে আমার আলুর দমও রেডি হয়ে গেছে। খাওয়াতে সকাল সকাল রবিবারের জমজমাট। এখন ঠা আটা মাখা শুরু হয়েছে। মোয়া মাছ না, বহুত পুরানা মাছ, পাপার ফেভারিট মাছ। এটা কি মাছ? পাপা এই মাছে খাবো। আর মানে ইলিশ মাছ আনছে বলে। এটা কোনো বাঁশপাতা মাছ? হ্যাঁ, এই বাঁশপাতা মাছের সাথে এনেছি ইলিশ মাছ। এটা ইলিশ মাছ। ইলিশ কচুর শাক দেখে বুঝো না? দেখি। দেখতে কে লাগবে কে না। এসে দাও, বাটিতে গামলা দাও। আজকে রান্না হবে ইলিশ মাছ প্লাস বাঁশপাতা মাছ, আর এরপর বসিয়ে দিলাম কচুর শাক সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে গরম জল করে নিচ্ছি, গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কচুর শাকটা দিয়ে বয়েল খাওয়ার জন্য রেখে দিয়েছি। শাকটা বয়েল হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব, তারপর বসিয়ে দেব মাছ দিয়ে, ইলিশ মাছটা দিয়ে সর্ষে ইলিশ, যার জন্য আমি কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, যেটা সানরাইজার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে সব গুঁড়ো মশলা সানরাইজারই ইউজ করা হয়। এরপর দিয়ে দেবো হলুদ আর লবণ আর সামান্য পরিমাণ চিনি। অন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম ভাজার জন্য ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব, আর বাকি মাছটা কাঁচাই বানাবো, কারণ ইলিশ মাছের মাথাটা ভেজে না নিলে ওটা কাঁচা একটা আঁশটা গন্ধ করবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে আবার সর্ষাটা পেস্ট করে নেব। কাঁচা মাছটা দিয়ে এবার ঢেকে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাছের মাথাটাও প্রায় ভাজা হয়ে এসেছে। মাছ ভাজাটা উঠিয়ে নিয়ে এবার কচুর শাক বসাবো, যার জন্য তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এরপর কচুর শাকটা দিয়ে দেবো। কচুর শাকটা দেওয়ার পর বাকি কাঁচা লঙ্কা যেটা চিবিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, আর লবণ হলুদ ওগুলো দিয়ে ঢেকে দেবো। এরপর আমার মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, যার জন্য আমি পেস্ট করে রেখেছি শস্যটা। ভালো করে ধুয়ে শস্যটা নিয়ে নিলাম। মা, আপনি কি আসো না? টেস্ট
মাছের তরকারিটা হয়ে এসেছে, এতে আমি সরষে আদা বাটাটা দিয়ে নামিয়ে রাখবো। আর এদিকে মাছের মাথাটা দিয়ে দিলাম কচু শাকের মধ্যে। তরকারি হয়ে গেছে। এবার বিকালে আমরা সন্ধ্যার সময় একটু বেরোবো শপিং করার জন্য। হাজবেন্ডের সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম। এটা হলো ফেন্সি বাজারের আগে নতুন ব্রিজটার ভিউ। সন্ধ্যার সময় খুবই ভালো লাগছে দেখতে। এই যে দেখো, এটা হলো ফেন্সি বাজার। দুর্গাপুজোর সময় এত ভিড় থাকে না। এটা হলো টমেটোর ঝাল চাটনি, যাতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে বসে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এটা রাতের জন্য চাটনিটা বানানো হচ্ছে, আর সাথে তো দুপুরের তরকারি আছেই। টাটা, বাই বাই, গুড নাইট।